একটা সিনেমা দেখছিলাম বা একটা ডায়লগ আছে সমাজে প্রচলিত, সস্তার তিন অবস্থা। বাঙালি সস্তা জিনিসের প্রতি একটু বেশি মনোযোগ দেয়, তবে মাঝে মাঝে এই সস্তা জিনিসগুলা তিন অবস্থার মধ্যে পড়ছে। কথা বলছি হিরো আলমকে নিয়ে। অযোগ্য লোকদের বাংলাদেশে যে যোগ্যতার জায়গায় বসানোর প্রতিযোগিতা, সেটার একটা প্রথম ভার্সনটা ছিল হিরো আলম। মানে ভাই যেমনে আসছে, কমেডিয়ান হিসেবে আসছে বা অভিনয় করে মার্কেটে নিয়েছে, পট করে পাবলিক তারে রাজনীতিতে নিয়ে আসলো। সেও একসময় মনে করলো নিজে খালেদা জি আর তারে কাছাকাছি সে কম্পেয়ার করে ফেলছিল। খেয়াল আছে তো আপনাদের যে খালেদা জি 8 পাস, সে নাকি আরো পড়াশোনা করবে, সে কাছাকাছি লেভেলে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সময় হিরো আলমের একটা সুদিন গেছে। আওয়ামী লীগ সরকার যাওয়ার পর মাইকটার নির্বাচন একদম মাইকা বাপ করে দিছে। এখন এই যে ধরেন তার অধ্যত্বপূর্ণ অনেক অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমি সবসময় সমালোচনা করি। লাস্ট যে মাইটটা খেয়েছে অনেকের কাছে, আমার কাছে মনে হয়েছে যেটা কোনো পলিটিক্যাল মাইট খাইলো কিনা। আমি কিন্তু নিজেও বলছি এটার একটা সুষ্ঠু বিচার চাই। কিন্তু এখন যে এই ঘটনা বুঝতেছি, এই ঘটনায় আসলে ভাই বিচার করে কি হবে? এরা চরিত্রটাই এমন হয়ে গেছে যে এরা প্রতিদিন ঘটনা ঘটাবে আর এগুলো নিয়ে আমাদের কনসেন্ট্রেশন থাকবে। তো বলে ভাই আপনি কেন নিউজটা করতেছেন? ওই যে অনেকেই জানেন না যে কেন হিরো আলম মাইর খেয়েছে, তারে কে বাটাম দিছে, আর সেই বাটাম খাওয়ার কারণ কে? রিয়ামণি, তার স্ত্রী। এই রিয়ামনির আবার দেখেন কত ধরনের কাহিনী। মানে বাংলা ভাষায় যাদেরকে বলা হয় 12 ভাতারি। হিরো আলমরা দেখেন আমরা যখন গাছে তুলছি, বউ টপটপ চেঞ্জ করে ফেলছে, এদের কিন্তু চরিত্র এগুলাই। এরপর আবার যেগুলোরে বিয়ে করে এগুলো আবার 13 বেটা নিয়ে লাড়াচাড়া করে। এই যে কি ম্যাক্স ছবি একটা, এর প্র্যাকটিক্যাল চেহারা আর ওই যে টিকটকের চেহারায় আকাশ পাতাল, মানে দুধ আর ফাইলার তলা। রিয়ামনিও ঠিক সেম। আলম মাইর খাওয়ার পর আমি তার প্রথম মানে মেকআপ ছাড়া দেখছি ভাই। তো চিন্তা করলাম এই মাইয়ারে নিয়া এরা কি খেলতেছে। এখন আসেন আলমের মাইর খাওয়ার কাহিনী কি। আলমের সাথে সংসার করার মধ্যে দিয়ে রিয়ামণি পরকিয়া করে কার সাথে? ম্যাক্স ছবির সাথে। আলমের আবার বিভিন্ন জায়গায় এরকম আকাম কুকাম আছে। তো এই সকল কিছু নিয়ে আপনার সংসারে ভেজাল ছিল, রিয়ামণিটা তালাক দিয়েছিল, আলম আবার বিষ খাইব মরে যাবে, এগুলা বলে ভাই দুজনে মিলছে। ম্যাক্স ছবির থেকে রিয়ামণি আবার চলে আসছে। আসার পরপরই কিন্তু এই কয়েকদিন আগে যখন সংসার তারা মোটামুটি একটু ভালো অবস্থানে করতেছে, ওই টাইমে আলম আপনার কয়েকদিন আগে সফর করতে গেছিল ঢাকার কোনো একটা আশেপাশের অঞ্চল, কি জানি এলাকার নাম আমি ভুলে গেছি, আফতাবনগর। তো সেইখানে যাওয়ার পর তাকে কিছু দুর্বৃত্তরা মোটর সাইকেলে করে এসে সেই লেভেলে বাটাইছে। এখন আসেন সেই বাটানোর মূল ঘটনাটা হচ্ছে, এখন আলম হাসপাতাল থেকে দিছে চাঞ্চল্যকর তথ্য। তার দাবি এই মামলায় একটা মামলা দায়ের করছে ম্যাক্স অভি, মানে রিয়ামনির 4 দিন আগের প্রেমিক। একসাথে ঘোরাঘুরি করতো, টিকটাক করতো, থাকতো কত কিছু ভাই, এগুলো আলমে এসে বলছে। আর আরেক কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে মিথিলা। তো এই মিথিলার আবার যতটুকু আমি পরিচয় জানি, এটা নাকি আবার আলমের স্ত্রী ছিল এক সময়। তা আলম থেকে গিয়া ওই যে এখন সিলেটের একটা আছে না, গলা রক টক ভাষাই ফেলে কি যে বলে, এরাও কন্টেন্ট ক্রিয়েটার, আপনারা দেখেন এদেরকে এরকম করেছে রক টক ভাওয়াই ফেলে, হ্যাঁ মানে ভাষাই ফেলে আর কি। তো ওই ছেলের সাথে আবার ইদানিং মিথিলার ভিডিও টিডিও আমরা দেখতেছি। তো এখানে আলমের দাবি মিথিলা এবং ম্যাক্স ছবি মিলে হিরো আলমকে মেরে ফেলার চেষ্টা করেছেন। তার বক্তব্য, মিথিলাও তার স্বামী আমাকে মারতে চায়, অন্যদিকে ম্যাক্স ছবিও আমাকে মারতে চায়। আমাকে মেরে ফেলতে পারলে সে রিয়ামণিকে বিয়ে করতে পারবে। সে যে রিয়ামণিকে বিয়ে করতে চায় এই কথা অনেক ভিডিওতে বলেছে, তাই আমি মামলা করছি। এই মামলার অন্য আসামিরা হলেন মিথিলা, মিথিলার স্বামী চমন, মিথিলার ভাই ও ম্যাক্স ছবি। মানে এটা কি প্রথম বউ ছিল সম্ভবত, আমি জানি না, প্রথম না, মানে ওই মাঝখানের যেই সোশ্যাল মিডিয়া বউ, আলম হিরো হওয়ার পরে মানে মিডিয়াতে একটু জায়গা পাওয়ার পরে গাড়ি টাড়ি কিনা খালি বউ যোগাইছে, ওই বউদের মধ্যে সম্ভবত একটার নাম মিথিলা, ওইটাই মেবি, আমার যদি ভুল না হয়। তো ওর জামাইও মাঝে মাঝে আলমরে নিয়ে কথা বলে। এখন আসলে এদের ঘটনা মানে সিরিয়াস হওয়ার মনে হয় কিছু নাই, মনে হয় আকাম কুকাম করে, একটার সাথে রং ঢং ঢেলাঢেলি। তো এটারে কোপায়, ওইটা মাইর খায়। অরিজিনালি কিন্তু এরা এটাই ভাই। আমি ভিডিওর প্রথম বলছি অযোগ্য লোককে দিয়া, যখন আপনি অযোগ্য লোক, অশিক্ষিত লোক, এদেরকে আপনি একটা স্টেজ দিয়ে দিবেন, আপনি দেখবেন এদের কথা বলার ধরন, এদের কার্যকলাপ থেকে সমাজ আছে না কিছু নেওয়ার নাই। নোংরামি অশ্লীলতা ছাড়া, আকাম কুকাম করা ছাড়া, মানে আমি আপনি দেখা বা এদেরকে একটা জায়গা নিয়ে পৌঁছাই দিলাম, সেখান থেকে এরা যে ভালো কিছু প্রডিউস করবে, জাতিকে দিবে, ওরকম আসলে কিছুই নাই। যাই হোক, আলমে মাইর খাইছে, বোঝাই গেছে যে সাবেক বউ যদি মাইরা থাকে যে হ্যাঁ কেন গেলি আরেক বেটির কাছে, আর অভি যদি মাইরা থাকে তাহলে হচ্ছে
ওই যে রিয়া মনির জন্য দিবানা। ভালো থাকুন।